Hi guys, next sum integration ISC, CBSC বা WB নর্মাল এইচএস এক্সামে এই সাম আসবে না। যেই মেইনসের সাম, যারা যেই মেইনস দেবে ভালো করে ফলো করো। যে সামটা দিয়েছে ইন্টিগ্রেশন dx রুট ওভার এক্স এক্স স্কোয়ার রুট অফ 1/3। এইবার এই সামটাকে আমরা করব কিভাবে করব, স্টার্টিং সেটা হচ্ছে গিয়ে প্রচুর প্রচুর প্র্যাকটিস করলে হবে। সেটা হচ্ছে আমরা x ইকুয়াল টু টি টু দি পাওয়ার 6 লেট। ওকে, এবার আমরা লিখতে পারি dx ইকুয়াল টু 6 টি টু দি পাওয়ার 5 ডিটি। ওকে, ডিরাইভ করলাম। নেক্সট কোটেশন যেটা হচ্ছে গিয়ে, এবার যদি আমরা রুট এক্স করি তাহলে এটা হয়ে যাবে তোমার টি কিউ হয়ে যাবে। এইবার আমরা এটাকে যদি এক্স স্কোয়ার করি তাহলে হবে টি টু দি পাওয়ার 12। তার পাওয়ার যদি 1/3 করি তাহলে এরও পাওয়ার 1/3, মতলব টি টু দি পাওয়ার 4। ব্যাস, তাহলে এবারে আমরা ভ্যালুগুলো বসাই। dx ইকুয়াল টু বসাবো 6 টি টু দি পাওয়ার 5 ডিটি इंटीग्रेशन रूट एक्स मतलब टी क्यूब 1/3 रूट ऑफ एक्स स्क्वायर टी टू द पावर 4। এই আমার ফরম্যাট দাঁড়িয়ে গেল। ওকে ফ্রেন্ডস, ফরম্যাটটা দাঁড় করালাম। নেক্সট কনস্ট্যান্ট টার্ম 6 বাইরে চলে আসবে। এখান থেকে টি টু দি পাওয়ার 5 ডিটি পড়ে থাকবে। এখান থেকে টি কিউব আমরা কমন নিতে পারি, পড়ে থাকবে টি প্লাস 1। ওকে, নেক্সট 6 ইন্টিগ্রেশন, এটা দিয়ে কাটলে হচ্ছে টি স্কোয়ার। এই টি স্কোয়ারটাকে আমরা এখানে প্লাস 1 আছে, লিখবো -1 প্লাস 1। ডিভিশন ফরম্যাটেও করা যায়, ব্র্যাকেট ডিটি বাই টি প্লাস 1। ওকে ফ্রেন্ডস, এটা কিন্তু ব্র্যাকেট। এইবারে এটাকে যদি ব্রেক করি 6 ইন্টিগ্রেশন, এইটাকে যদি আমরা বাই পার্টস করি টি স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই কারণ টিটা বাইরে থাকবে, -1 বাই টি প্লাস 1 প্লাস 1 বাই টি প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ডিটি। ওকে ফ্রেন্ডস, এই পার্টটা করলে এটা এ স্কোয়ার মাইনাস বি অ্যালজাব্রিক এক্সপ্রেশন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে পড়ে আছে। তো এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলে এটা কেটে গেলে আমরা লাইনটা এখানে লিখছি 6 সেকেন্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন টি প্লাস 1 প্লাস 1 বাই টি প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট কভার ডিটি। ওকে ফ্রেন্ডস, আমি উপরের দুটো লাইন মুছবো। তো এটাকে যদি ইন্ডিভিজুয়ালি করি তাহলে এটা 6 কিন্তু আছে ইন্টিগ্রেশন টি ডিটি প্লাস 6, সরি ফ্রেন্ডস এটা মাইনাস থাকবে, এটা মাইনাস থাকবে, ইন্টিগ্রেশন মাইনাস ডিটি প্লাস 6 ইন্টিগ্রেশন ডিটি বাই টি প্লাস 1। ওকে, আমি সুন্দর ফরম্যাটে দাঁড় করিয়ে দিলাম। এরপরে তোমরা জানো 6 ইন্টু টি এর ইন্টিগ্রেশন হাফ অফ টি স্কোয়ার, মাইনাস আছে -6 টি প্লাস 1, এটার ফর্মুলা হচ্ছে লগ অফ আইএন লেখা যেতে পারে টি প্লাস 1 প্লাস সি। ওকে ফ্রেন্ডস, এইবার আমরা এখানে এটা লিখতে পারি 3 টি স্কোয়ার। এই টি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাবো, তাহলে এই ফরম্যাটটাকে টেনে নিয়ে এখানে চলে আসো। তাহলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/6। টি স্কোয়ার ইকুয়াল টু লিখবো এক্স টু দি পাওয়ার 1/3 অর্থাৎ কিউব রুট অফ এক্স। তাহলে 6 3 কিউব রুট অফ এক্স। ওকে, -6 টি ইকুয়াল টু এক্ষুনি লিখেছিলাম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 6x। ওকে, 6টা এই অ্যারোর মধ্যে থাকবে x প্লাস 6 লগ অফ টি ইকুয়াল টু কি জানি আমরা টি, এই যে 6 রুট অফ এক্স
+1 প্লাস সি, এটাই অপশনে থাকবে, এটাই অপশন ফ্রেন্ডস। তাহলে আমি একটু পার্ট পার্ট করে করেছি। দিস ইজ, একবার আমি বুঝিয়ে দিই, √(x) 1/3 or √ এত, এটা ইকুয়াল টু কি হবে, আমরা x ইকুয়াল টু কি ধরলাম, t⁶, তাহলে x এর ডেরিভেটিভ করলাম উইথ রেসপেক্ট অফ t, তাহলে আমরা সেখান থেকে পেয়ে গেলাম। তাহলে একটা ইন্ডিসেসের ফরম্যাটে আমরা √x ইকুয়াল টু কি হয় সেই ফরম্যাটগুলো তৈরি করলাম। এখানে তৈরি করে সেটা আমরা ফরম্যাটটা পেয়েছিলাম এই যে t² t+1, টি স্কোয়ারটাকে একটা -1 একটা +1 করলাম, তাতে বাই পার্টস করলাম, t² -1 ফরম্যাট অ্যালজাব্রিক এক্সপ্রেশন উইচ ইজ কল্ড a² - b² a + b * a - b ফরম্যাট করলাম, প্লাস প্লাস কেটে গেলে মাইনাস পড়ে থাকে, যেটা লিখলাম এই যে, সেইটাকে আমরা ব্রেক করলাম এখানে গিয়ে, এই যে ফ্রেন্ডস, ব্রেক করে আমরা এর ইন্টিগ্রাল ফরম্যাটটা করলাম। t² এর কি ফরম্যাট হয়, t এর কি ফরম্যাট হয়, লগ অফ যদি কিভাবে আসবে সেগুলো, যদি কারো ফর্মুলেশনে প্রবলেম থাকে আমাকে বলবে, আমি ফর্মুলেশন একবার ডিটেলসে বলে দেবো, কারণ একটা ইন্টিগ্রেশন করাতে গিয়ে তার ডিটেলসে যখন ফরম্যাটটা ইউজ করব সেটা না বুঝতে পারলে তুমি সামটা বুঝতে পারবে না। ওকে, লেটস, তারপরে আমরা সেই ভ্যালুগুলো এখান থেকে জাস্ট ভ্যালুগুলো কিন্তু এখানে বের করে করে আমি এইভাবে, এই যে বের করে করে আমি দেখিয়েছি, পুট করলাম, এটাই অপশনে থাকবে। ওকে ফ্রেন্ডস, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো, খুব স্লো মোশনে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ইনবক্সে এসে আমাকে SMS করবে।